আসসালামু আলাইকুম। অথেন্টিক ল্যান্ড সার্ভে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে ভ্যাটিং বিষয়ে আলোচনা করব। ভ্যাটিং কি? জমি ক্রয়ের পূর্বে কেন ভ্যাটিং করতে হয়? ভ্যাটিং হলো আপনার জমির ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা। আপনার জমিটা মামলা আছে কিনা, জমিটা কোথাও মর্গেজ আছে কিনা, জমিটার কাগজপত্র ঠিক আছে কিনা, ওয়ারেশন সার্টিফিকেট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস এবং ডিসি অফিসে আপনার জমির কাগজপত্রগুলো সঠিকভাবে আছে কিনা সেটা যাচাই বাছাই আইনগত লোক দিয়ে করাটাই হলো ভ্যাটিং। আপনি আপনার জমি ক্রয়ের পূর্বে কেন ভ্যাটিং করবেন? আমরা রিসেন্টলি একটা জমি ভ্যাটিং করতে গিয়ে যে সমস্যাটা পেয়েছি তা হলো যে জমির সিএস, জমির পরিমাণ এক জায়গায়, সিএস দখল এক জায়গায়, সে অনুযায়ী এসএ এক জায়গায়, কিন্তু আরএস এবং সিটিটা সেটা এক জায়গায়। তারপর ওই জমিটাতেই আপনার দলিল পেয়েছে, একাধিক দলিল। সেই দলিলগুলো এক একটা দলিল এক একটা থানার মধ্যে রেজিস্ট্রি করা। মানে থানার মধ্যে রেজিস্ট্রি করা মিনস এই না যে আপনার জমির ওইটাই রেজিস্ট্রি করা, এটা হলো এই জমিটাই ভিন্ন, মৌজা ভিন্ন, দাগ নাম্বার ভিন্ন, জাস্ট সবগুলো 3টা থেকে 4টা দলিল ছিল, সবগুলো দলিল ছিল ভুয়া, মালিকানা সত্যতা ছিল না। আপনি এই কারণে ভ্যাটিং করবেন। আমরা আরও সমস্যা পাই, অনেক ক্ষেত্রে জমির উপর মামলা থাকে, মামলা চলমান থাকা অবস্থায় অনেকে জমি বিক্রি করে দেয়, অনেকে জমি ব্যাংকে মর্গেজ আছে সে মর্গেজকৃত জমি বিক্রি করে দেয়, ওয়ারিশান সে যতটুকু পায় তার চেয়ে বেশি বিক্রি করে দেয়। এমনও জমি হয় যে কেয়ারটেকারকে দেখে গেছে, কেয়ারটেকার জমির মূল মালিক দেশের বাইরে থাকার কারণে জমির যে কেয়ারটেকার থাকে সেই কেয়ারটেকারই তার নামে জমির কাগজপত্র করে সেই জমিটিগুলো সিল করে দেয়। আপনারা এই কারণে জমির ভ্যাটিং করবেন। জমির ভ্যাটিং করার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আপনাকে ধারাবাহিকভাবে সিএস থেকে শুরু করে একেবারে বর্তমান সর্বশেষ রেকর্ড পর্যন্ত যে সকল ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো সত্যতা যাচাই করে নিতে হবে এবং সেই ডকুমেন্টগুলোর ধারাবাহিকতার সঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তার মাঝে সেই ডকুমেন্টগুলোর মাঝে যদি কোনো বায়া দলিল থাকে সেই দলিলটা আপনি যাচাই বাছাই করে নেবেন আপনার সংশ্লিষ্ট অফিস থেকে, রেজিস্ট্রি অফিস থেকে। এবং যে জমি বিক্রি করবে তাদের ওয়ারিশ সনদ, এখানে কোনো ওয়ারিশ মানে বাদ পড়েছে কিনা, কোনো ওয়ারিশকে বঞ্চিত করে তারাই নতুন করে ওয়ারিশ নিয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। আপনি সাথে দেখবেন হলো জমির যেই ম্যাপের যে পরিমাণটা, সেই ম্যাপের পরিমাণটা। আমরা কিন্তু অনেকেই ভাবি যে জমি ক্রয় করার পর জমি সার্ভে করলে হবে, আসলে তা না। আপনাকে জমি ক্রয়ের পূর্বে জমিটা সার্ভে করে নিতে হবে যে আপনার জমিটা ওই দাগটাতেই কিনা। যে আপনি জমি ক্রয় করলেন একটা, কিন্তু আপনার জমির দাগ হলো আরেকটা, আপনি দখল আছেন একটাতে কিন্তু ক্রয় করছেন অন্যটাতে, সেটা যেন না হয়। আপনি সেটা দেখে নেবেন। আপনাকে ম্যাপের জমির পরিমাণ যতটুকু ক্রয় করতেছেন সেই পরিমাণটা আছে কিনা আপনাকে সেটা দেখে নিতে হবে। তারপর আপনি দেখবেন যে আপনার খতিয়ানের সাথে ধারাবাহিকতা প্যান্টাগ্রাফ করে যে আপনার যেই সিএস, এসএ, আরএস, সিটি অথবা বিএস যেটাই আমরা বলি সেইটার সাথে দাগ নাম্বারগুলো সামঞ্জস্য আছে কিনা। একই দাগ, মানে দাগ যেন আপনার একটা এক জায়গায় আরেকটা অন্য জায়গায় না হয়, সবগুলো দাগ যেন প্যান্টাগ্রাফটা করে নেবেন আপনি, যেন সবগুলো দাগ যেন একই থাকে। সর্বশেষ আপনি জমিটা সার্ভে করে নেবেন যেন আপনার দখলটা জমি ক্রয়ের পূর্বেই আপনি দখলটা যেন আপনার জমির দাতা যেন আপনাকে দখলটা দেখিয়ে দেয় যে হ্যাঁ এই দাগের মধ্যে এইটুকুর অন্দরে আপনার জমির অবস্থানটা এইটুকু। এবং সর্বশেষ যা দেখবেন আপনি জমিটা মর্গেজ করা আছে কিনা। আপনি সেটা বাংলাদেশ ব্যাংক, সেখানে আপনি তথ্য নিলে যাচাই বাছাই করলে আপনি সেটা জানতে পারবেন যে আপনার জমিটি বন্ধককৃত কিনা। এইটাই হলো আপনার ভ্যাটিংয়ের কাজ। এবং আপনি কষ্টের টাকা জমি ক্রয় করবেন, অনুগ্রহপূর্বক কিছু টাকা খরচ করে আপনি জমিটা একটু ভ্যাটিং করে নেবেন। সেই ক্ষেত্রে আপনি সারা জীবন এবং আপনার পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে। ধন্যবাদ সবাই।